রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের পীরেরবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ, রাশেদ খন্দকার, মোহাম্মদ মিল্টন, মোহাম্মদ তৌসিফ, মোহাম্মদ তরিকুল ইসলাম সহ মোট 6 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় মূল হোতা সহ 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের মধ্যে রয়েছেন কুখ্যাত কবজিকাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ এবং মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবু। বুধবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। রাজধানীর আদাবর শেকেরটেক 7 নম্বর রোড এলাকা একটি বিকাশ এজেন্টের দোকানে হঠাৎ ঢুকে পড়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা। চাপাতি দিয়ে কুপিয়ে ছিনিয়ে নেওয়া হয় লাখ টাকা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে লোমহর্ষক দৃশ্য। ঘটনার পর তুরাক হাউজিং এলাকায় অভিযানে গেলে পুলিশের উপরেও চড়াও হয় চক্রটি। চাপাতি দিয়ে এলোপাতারি কুপানো হয় আদাবর থানার ওসি ও এক এসআইকে। ঘটনার সিসিটিভি ফুটেজ ধরে তদন্তে নামে র্যাব 2। অবশেষে মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 6 জনকে। রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের পীরেরবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ, রাশেদ খন্দকার, মোহাম্মদ মিল্টন, মোহাম্মদ তৌসিফ, মোহাম্মদ তরিকুল ইসলাম সহ মোট 6 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রুপটি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মানুষকে জিম্মি করে আসছিল বলে জানায় র্যাব। আমাদের কাছে এটা স্বীকার করেছে যে কিভাবে তারা এই মানে ছিনতাই এবং সন্ত্রাসী কাজটা করেছে। সে কারণে এক্সেল বাবু থেকে শুরু করে এরা সবাই এক্সেল বাবু এবং এই আবু সাইদের আশীর্বাদ পুষ্ট। এবং যতক্ষণ আমরা এই কিংপিনদেরকে মানে আটক করতে পারবো না ততক্ষণ এই ব্রাঞ্চেসগুলো অ্যাক্টিভ থাকবে। এ কারণে আমরা একটু অ্যাগ্রেসিভ পুলিশিং করতে চাই। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আভিযানিক পদ্ধতিগুলোতে চেঞ্জ আনছি যাতে করে তারা খুব বেশি আর সুবিধা করতে না পারে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।